হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন এই ভিডিওতে আবারও ডেফিনেটলি প্রিন্স নিয়েই কথা হবে, কেননা সামনে প্রিন্স রিলিজ। মেগাস্টার শাকিব খানের ছবি ঈদে আসছে, এই সিনেমাটা নিয়ে সর্বাধিক আলোচনা হবে। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বাংলাদেশে আর দ্বিতীয় কোনো মেগাস্টার শাকিব খান নেই। উনি উনি একা যিনি শাকিব খান। কাজেই এই সিনেমাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে। এটা খুব ইজি এবং খুব সিম্পল, এবং এটা আমাদের সকলের জানা কথা। বাট গত কয়েকটা ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়ায় যেটা হলো বা এখনও যেটা হচ্ছে, তাতে করে একটা জিনিস খুব ক্লিয়ার হওয়া গেল। কি বলো তো, কারা সাচ্চা সাকিবিয়ান, মানে মেগাস্টার শাকিব খানের সাথে কারা দাঁড়িয়ে থাকতে পারে এবং কোনগুলো ভণ্ড, সেগুলোকে চেনা গেল। দেখো, একটা কথা ক্লিয়ার করে দেওয়া খুব ভালো, যে সকল সাকিবিয়ানরা গঠনমূলক সমালোচনা করছে তাদের নিয়ে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। ডেফিনেটলি গঠনমূলক সমালোচনা হোক, টিমের কাছে সেই কথাগুলো পৌঁছবে, তবে না সেই জিনিসগুলো রেকটিফাই করবার চেষ্টা করবে টিম। এটা ডেফিনেটলি ভালো একটা দিক। কিন্তু সিনেমাটাকে না দেখেই যারা অসভ্যের মতন, নোংরার মতন, অসভ্যতামজনক পোস্ট করতে শুরু করেছে প্রিন্স নিয়ে, সেইগুলো যে প্রত্যেক কটা মুখোশধারী এবং ভণ্ড, এটা বুঝতে আর আমাদের কোনো বাকি নেই। কাজেই এই সময়টাতে আমরা যারা প্রিন্সের সাপোর্টার, আমি আবারও একটা কথা বারবার করে বলছি, প্রিন্স কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি। এই সিনেমাটার মেকিং ভালো না হলে আমরা ডিরেক্টরকে ধুয়ে দেব, এটা নিয়ে কোনো ডাউট নেই। বা এই সিনেমার বাজেটটা প্রপারলি কত টাকা বাজেটের ফিল্ম, বা এই সিনেমাটার আউটপুট কি দাঁড়ালো, গ্র্যান্ডার কি দাঁড়াচ্ছে, আমরা যে এক্সপেকটেশনটা নিয়ে হলে যাচ্ছি সেটা কতটা ফুলফিল হচ্ছে, সেটা যদি ফুলফিল না হয় ডেফিনেটলি সমালোচনা হবে। মেকার্সদের নিয়েও হবে, প্রযোজনা সংস্থাকে নিয়েও হবে। বাট একটা জিনিস মাথায় রাখো, টিজারে মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন দুর্দান্ত ছিল, এটা নিয়ে আমার মনে হয় কারো ডাউট নেই। আর এইটা নিয়ে যারা ডাউট করছে, অ্যাকচুয়ালি আমি তাদেরকে বলছি সেইগুলো হচ্ছে ভণ্ড সাকিবিয়ান। কারণ মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স লেভেল, এটা নিয়ে কথা মানে বলবার যোগ্যতা, যারা কথা বলছে তাদের নখের ময়লার যোগ্যতাটুকুও নেই মেগাস্টার শাকিব খান যে লেভেলের অভিনেতা। ঠিক আছে? সো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো রিলিজের আর 5-6 দিন বাকি আছে। আমি জানি না প্রিন্স টিম আর নতুন কোনো কন্টেন্ট ড্রপ করতে পারবে কি না, কেননা যে ভিএফএক্সের গলতিগুলো ছিল, পুয়োর ভিএফএক্স আমরা দেখতে পেয়েছি, সেগুলো অলরেডি টিমের কাছে খবর গেছে। টিম নিশ্চয়ই দেখছে যে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে এত আলাপ আলোচনা চলছে, তো তারা এই 4-5টা দিনে ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেই। মানে বড় পর্দায় যখন আমরা ছবি দেখব তখন ভিএফএক্সের যেন কোনো প্রবলেম না থাকে, সেটা ডেফিনেটলি টিম চেষ্টা করছে এবং সেদিকে টিম ধ্যান দিয়েছে। এরপরে একটা কোটি টাকার প্রশ্ন, যেটা এখনও সাকিবিয়ান ভাইদের মনেদের মধ্যে চলছে, বা আমরাও আমাকেও অনেকে কমেন্টস করছো বা মেসেজ করছো যে দিদি, রাজস্থানে যে ফাইট সিকোয়েন্সটা শ্যুট করবার কথা ছিল সেটা হচ্ছে কি না। দেখো, আমার এটা মনে হয় প্রিন্সে আমরা ওই সিকোয়েন্সটা দেখতে পাবো, এটা আমার মনে হয়। এবং সামহাও আমার এটাও মনে হয় যে রাজস্থানের পোর্শনটা প্রিন্স টিমে একটা সারপ্রাইজিং মোমেন্ট হবে অডিয়েন্সের জন্য, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ এত দূর যখন ছবিটা এসেছে, ছবিটা যে হেকটিক স্কেডিউলের মধ্যে শ্যুট হয়েছে, প্রথম থেকে ইন্ডিয়ার ভিসা পায়নি টিম, কিছু মানে 2-3টে দিন বাংলাদেশে শ্যুট করে চলে গেল শ্রীলঙ্কায়, সেখানে তারা শ্যুট করলো, ডেফিনেটলি সেখানে তাদের লোকেশন মন মতন হলো না, বা পুরো ব্যাপারটাকে তারা গুছিয়ে উঠতে পারলো না, ব্যাটে বলে মিলল না। এই করতে করতে অনেকটা টাইম যেতে যেতে ইন্ডিয়ার ভিসা পেতে তাদের বিশাল সময় লেগে গেল। তারপরে এইটুকু সময়ের মধ্যে তারা যে কাজটাকে যে হেক্টিক স্কেডিউলের মধ্যে দাঁড় করাতে পেরেছে, এটাই ডেফিনেটলি একটা সাধুবাদ জানাবার মতন ব্যাপার। কিন্তু কাজটাকে দাঁড় করালেই সাধুবাদ জানাবার মতন ব্যাপারটা নয়, আউটপুটটা সেই লেভেলের হতে হবে। কারণ এই সিনেমার নায়ক কিন্তু মেগাস্টার শাকিব খান, আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি 2026 সালে, আমরা কিন্তু 90s দাঁড়িয়ে নেই। এই সিনেমাটার গল্পটা হতে পারে 90 দশকের গল্প, কিন্তু আমরা কিন্তু কেউ 90 দশকে নেই। কাজেই 90 দশকের গল্পকে কতটা এখনকার মতন করে প্রেজেন্ট করা যেতে পারে সেটাও টিমকে দেখতে হবে। আই থিঙ্ক সো তারা সেটা দেখছে,
এটা নিয়ে কোনো ডাউট নেই। তো আমরা ডেফিনেটলি আশা রাখছি ভিএফএক্সের যে কমতিটা দেখা গেছে টিজারের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে, সেটা রেকটিফাই হয়ে যাবে। অলরেডি টিম কাজ করছে এটা নিয়ে। আর আমার এটা কোথাও গিয়ে মনে হয় দিন শেষে গিয়ে টিমকে মেগাস্টার শাকিব খানের কাছেও তো জবাবদিহিটা করতে হবে। যদি ভিএফএক্স পুয়োর থাকে, তোমাদের কি মনে হয় মেগাস্টার শাকিব খান তিনি একটা দেশের মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার, তারও তো একটা জবাব চাওয়া থাকবে যে ভিএফএক্স পুয়োর কেন হলো, কেন যেটা প্রমিস করেছিলেন সেটা হলো না। আমার মনে হয় টিমও কোথাও গিয়ে জবাবদিহি তো তাদেরকেও করতে হবে মেগাস্টার শাকিব খানকে। তো তারা সেই জায়গাটা ভাবছে এবং দর্শকের যেটা চাওয়া সেটাকেও তারা ফুলফিল করবে। এখন বিভিন্ন আর্টিস্টদের যে ইন্টারভিউ নিয়েছি, আজকে তোমরা দিব্যেন্দু ভট্টাচার্যের ইন্টারভিউটা দেখলেও বুঝতে পারবে। শোনো, দিব্যেন্দু ভট্টাচার্য তো এলেবেলে অ্যাক্টর নন। মানে যারা দিব্যেন্দু ভট্টাচার্যকে নিয়ে একটু পড়াশোনা করেছো বা দিব্যেন্দুদার যারা কাজ দেখেছো, তারা খুব ভালোভাবে জানো দিব্যেন্দুদা যে কোনো প্রজেক্টে সাইনিং করে দেওয়ার লোক নয়। মানে দিব্যেন্দুদার পয়সার অভাব পড়েনি যে একটা বাংলা সিনেমা করবার জন্য সে হাত পেতে বসে আছে। লোকটা বলিউডে কাজ করে এবং র্যান্ডমলি কাজ করে। সো তার মানে বুঝতে হবে যে প্রিন্সের গল্পটার মধ্যে এমন কিছু ফ্যাক্টর আছে, বা দিব্যেন্দুদা ইন্টারভিউতেও বলেছেন যে ক্যারেক্টারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করতে পেরেছে। তার মানেই বুঝতে হবে যে স্টোরি লাইন ডেফিনেটলি এই সিনেমাটার ভালো আছে। এবার মেকিং, একটা ছোট্ট টিজার দেখে মেকিং কেমন হয়েছে আমরা এত দূর কথা কিভাবে বলে ফেলতে পারি আমি তো জানি না। ভাই আমি তো এত বড় বোদ্ধা নই সিনেমাটা দেখার পরে আলটিমেটলি যখন রিভিউ করব তখন বলবো যে কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো খারাপ, কোনগুলো আরও বেটার হতে পারতো, যেটা মনে হবে সেটা বলবো। বাট সেটা একটা 1.5 মিনিটের টিজার দেখেই বলা পসিবল না। আমরা এটাতে বিশ্বাসী। আর আমি আবারও একটা কথা বলছি চলে যাওয়ার আগে, একটা মহল কিন্তু রেডি হয়ে আছে মেগাস্টার শাকিব খানের স্টারডামটার ওপরে আঘাত হানবে তারা। এটা তারা মেন্টালি প্রিপেয়ার্ড এবং সেটা করবার জন্য যা যা করণীয় তারা করছে এবং প্রিন্স রিলিজের পরেও তারা করবে। কাজেই এই সময়টাতে সাকিবিয়ানদের সোচ্চার থাকতে হবে। আমি আবারও বলছি, প্রিন্স সিনেমাটা যতক্ষণ না আমরা হলে গিয়ে দেখছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ডিসিশনে আসতে পারবো না ছবিটা কেমন হয়েছে। ইতিহাস সাক্ষী আছে যে কোনো সিনেমার টিজার ট্রেলার হয়তো অতটা হাইপ ক্রিয়েট করতে পারেনি বা প্রচুর সমালোচিত হয়েছে, তারপরে সিনেমা হলে সিনেমাটা ব্লাস্ট করেছে। ইতিহাস কিন্তু এরকম সাক্ষী আছে। সো সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্স টিমের কাছে এখন অল্প কদিন সময় আছে। আর শুধু প্রিন্স বলে বলবো না, এখনও ঈদে রিলিজ হবে এরকম সিনেমাগুলোর বেশ কয়েকটা সিনেমারই পোস্ট প্রোডাকশনের কাজ এখনও চলমান। কাজে এটা একদমই ভাবার কিছু নেই যে একা প্রিন্সই শুধু পোস্ট প্রোডাকশন করছে আর বাকি সব অলমোস্ট সব সিনেমার কাজ কমপ্লিট, এটা নয়। সবাই চেষ্টা করে শেষ মোমেন্ট পর্যন্ত তাদের ছবিকে আরও কতটা পলিশ করা যেতে পারে। তো প্রতিটা টিমই সেটা করছে, প্রিন্স টিমও সেটা করছে। এখন প্রিন্স টিমের কাছে যে সময়টুকুনি আছে তারা যেন সেটাকে প্রপারলি কাজে লাগায়। আর মাস পিপল, মানে মেইন স্ট্রিম মশালা ছবি দেখার যে দর্শক, তাদের যেন আশাটা পূরণ হয় প্রিন্স দেখার পরে। এটাই একটা চাওয়া কিন্তু মেকার্সদের তরফে আমাদের থাকবে, আর কিচ্ছু না। আর মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স নিয়ে আমি কোনো কোয়েশ্চেন রাখছি না। মেগাস্টার শাকিব খানের লেভেলের পারফরমেন্স দিতে গেলে এখনও অনেককে শিখতে হবে। শিক্ষানিক, হাউ টু অ্যাক্ট, তারপরে বড় বড় বাক্যি মারতে আসবে। সো মেগাস্টারের অ্যাপিয়ারেন্স নিয়ে বা তার প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রশ্ন নেই। যতটুকু যা খামতি টিজারে দেখা গেছে সেগুলো ঠিক করে নিচ্ছে টিম। আই থিঙ্ক সো তারা ঠিক করে নেবে এবং আমরা ঈদের দিন একটা দুর্দান্ত ছবি উপভোগ করব বড় পর্দায়। এই আশ্বাসটা আমি রাখছি। দেখা যাক। আশ্বাস রাখি না, আশ্বাস রাখতে তো পয়সা লাগে না ভাই, তাই না? এটা তো যার যার মনের ব্যাপার, যার যার মেন্টালিটির ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। ও বাই দ্য ওয়ে, চলে যাওয়ার আগে আর একটা কথা বলি। যারা আমাদের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি মর্ফ করে বা আমাদের রিসেন্টলি কিছু পোস্টের ছবি বা ভিডিও থেকে কেটে কুটে নিয়ে আমাদের নিয়ে ট্রোল করছো বা মিম করছো,
তাদের প্রত্যেকের কাছে আমাদের তরফ থেকে, আমাদের পেজের তরফ থেকে কপিরাইট স্ট্রাইক যাবে। আমি এটা একদম ওপেনলি বলে রাখলাম, কারণ এটা আমি শেষে এসে এই কারণেই বললাম, জানি না তো গোটা ভিডিওটা কারা কারা দেখছে, যদি কেউ এরকম দেখে থাকে যারা করেছো আমাদের ছবি মর্ফ করে আমাদের নিয়ে অসভ্যতা, তাদেরকে বলছি যে পারলে পোস্টগুলো ডিলিট করে দাও এক্ষুনি, না হলে কিন্তু স্ট্রাইক যাবে তোমাদের পেজে। এবং এটা আমি খুব ভদ্রভাবে বললাম, কারণ প্রত্যেকের পেজই প্রত্যেকের কাছে খুব স্পেশাল হয়। কেউ তো চাইবে না যে ৩-৪টে পরপর স্ট্রাইক গিয়ে পেজ রিচটা ডাউন করে যাক বা পেজটাই আর না থাকুক। সো সেখান থেকে দাঁড়িয়ে আবারও বলছি যে ছবি নিয়ে অসভ্যতা বন্ধ করে দাও। এইসব অসভ্যতা আমাদের সঙ্গে করে কোনো লাভ নেই। আমরা আমাদের কাজ নিয়ে খুব লয়াল। আমরা মেগাস্টারকে প্রচণ্ড রেসপেক্ট করি। এই রেসপেক্টটা আমাদের কাছ থেকে কেউ যে যাই বলুক না কেন এটা কেড়ে নিতে পারবে না। মেগাস্টার শাকিব খান যেখানে, শরৎ মিউজিক ভেঞ্চার্স সেখানে। সিনেমার মেকিং বাজে হলে, সিনেমার কোনো গাফিলতি থাকলে সেটা রিভিউতে ডেফিনেটলি বলবো। যেমনটা টিজার রিয়াকশনে বলেছিলাম যে ভিএফএক্সের কাজ খুব একটা ভালো হয়নি, সেটার মতন করেই সিনেমাতে যদি কোনো রকমের গলত দেখতে পাই সেটা আবার সিনেমার রিভিউয়ের সময় বলবো। বাট মেগাস্টার শাকিব খানকে নিয়ে নো কম্প্রোমাইজেশন। এই মানুষটাকে নিয়ে কোনো খারাপ কথা শুনবো না, কারণ ভেতরের এরকম অনেক কথা জানি অন্য কেউ হলে এতদিন ইন্ডাস্ট্রি থেকে ছিটকে যেত। মেগাস্টার শাকিব খান বলেই এখনও নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রেখে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি মেগাস্টার শাকিব খান। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।